বিজনেসের একটা সিস্টেম, প্রোডাক্ট বিক্রি করো। লাইক ধরেন আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, নর্মালি যখনই এটার সাথে মাইক ইউজ করতে হবে তখন আর একটা প্রোডাক্ট সেল করা, মানে সেলের একটা ব্যবস্থা করা। Artlist.io. ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেড কেস আইজ। আজকে সারাদিন বাসায় ছিলাম, বাসার থেকে একটু বের হয়েছি সন্ধ্যার দিকে। আপনারা হয়তো জানেন, লক্ষ্য করছেন যে আমার ভিডিওর সবচেয়ে বড় একটা প্রবলেম হলো সাউন্ড। সো এটা নিয়ে আমি ভালোই স্ট্রাগল করতেছি। সো লাস্ট পর্যন্ত এসে মনে একটা সলিউশন পাওয়া গেল, এটা নিয়ে আসলে আজকে দৌড়াদৌড়ি। অ্যাকশন ক্যামেরার বড় প্রবলেমটা হলো, বিশেষ করে বাইকের ক্ষেত্রে আপনার বড় প্রবলেম হলো সাউন্ড। আর মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে আরও বেশি একটা প্রবলেম, কারণ হলো আপনাকে ভয়েস দিতে হবে হেলমেটের মধ্যে। তো হেলমেটের মধ্যে যখন ভয়েস দিবেন তখন ক্যামেরাটা থাকে বাইরে, সো ও হেলমেটের থেকে ভিতর থেকে ওই সাউন্ডটা নিতে পারে না, ভয়েসটা অত ভালোভাবে নিতে পারে না। তার থেকে বেশিও নিয়ে নেয় হলো আপনার বাইরের যে গচর মচর সাউন্ড, প্যাঁপু ভ্যাবু এগুলা। তো সেক্ষেত্রে আপনার ভয়েস কিন্তু পায় না এবং আলটিমেটলি ভিডিও ভালো হয় না, এটা সবাই জানে। এখন এটার উপায় কি? আমি প্রথমে এটার একটা সলিউশন বের করার ট্রাই করলাম, সেটা হলো ডিজেআর একটা মাইক মিনি, সেটা ইনস্টল করলাম। সেইটা ইনস্টল করে এখন যখন আমি ইনস্টল করার পরে ভয়েস দিলাম, প্রবলেমটা দেখা দিল কি, আমার এটা তো ওয়্যারলেস। তো ওয়্যারলেসের প্রবলেম হলো আপনি এটা যখন খুব কাছাকাছি থাকে তখন এটার একটা শব্দটা একটা বাতাস ক্রিয়েট করে এবং ভয়েসটা তখন একটা খুবই বাজে একটা সাউন্ড করে। তো ওই সলিউশনে আসলে আসলো না। আমি বলতেছি না মাইক মিনি খারাপ, মাইক মিনি অনেক ভালো, বাট দ্য থিং ইজ হেলমেট মাউন্টের ক্ষেত্রে মাইক মিনিটার প্রবলেম আছে, বিশেষ করে যেটার ট্রান্সিস্টর নাই ওইটা। শুধু আপনি ওয়্যারলেস ডিভাইস দিয়ে হবে না। তো আফটার দেন আমি আবার ভাবছিলাম হয়তো আমার এডিটিংয়ের কোনো প্রবলেম, এডিটিং করতেছি হয়তো ভয়েসটা ওইভাবে দিতে পারতেছি না, দ্যাটস ওয়াই। বাট না, সেটাও হইল না। গতকালকে আসছিলাম, যেটার কারণে একজনের সাথে কথা হয়েছিল, রাতুল। আপনারা তো জানেন ইউটিউবে ওর চ্যানেল আছে, ও হলো টেক নিয়ে কাজ করে। তো রাতুলের সাথে কথা বলার পরে রাতুল আমাকে সাজেস্ট দিছিল যে ভাইয়া আপনি ওয়্যার মাইক্রোফোনগুলো ইউজ করেন। তো সেই জন্যই আসলে ওয়্যার মাইক্রোফোন ইউজ করতে কালকে আসছিলাম, কিন্তু অটোমেটিকলি কালকে দেখা গেল সেটা হলো যে আমাদের যে অ্যাকশন ক্যামেরা এগুলা ওয়্যার মাইক্রোফোন ডিরেক্ট সাপোর্ট করে না। যদিও এটার টাইপ সি পোর্ট দেওয়া আছে, বাট সেটা চার্জিংয়ের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এখন কি করার, সেক্ষেত্রে হলো এটার একটা অ্যাডাপ্টার নিতে হবে। দেখেন আসলে বাইরের কোম্পানিগুলো আসলেই, আমি জানি এটা টেকনিক্যাল ইস্যু কিনা, বাট আমার কাছে মনে হয় না এটা টেকনিক্যাল ইস্যু। এটা আমার কাছে মনে হয়েছে যে এটা বিজনেসের একটা সিস্টেম, প্রোডাক্ট বিক্রি করো। লাইক ধরেন আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, নর্মালি যখনই এটার সাথে মাইক ইউজ করতে হবে তখন আর একটা প্রোডাক্ট সেল করা, মানে সেলের একটা ব্যবস্থা করা। টাইপ সি দিয়ে কিন্তু হয়ে যাওয়ার কথা, কিন্তু ওরা ওই ওয়েটা রাখে নাই। এটা ইউজ করতে হলে আপনাকে কী করতে হবে, আপনাকে একটা অ্যাডাপ্টার কিনতে হবে। তো ঠিক আছে, অ্যাডাপ্টার নিলাম, অ্যাডাপ্টার নিয়ে চলে আসছি মোটর অটোতে। ওখানে এসে মাইকটা সেট করলাম। মাইকটা সেট করার পরে এখন তো মানে প্রথম অবস্থায় একটু চেক করার পরে দেখলাম যে না, ঠিক আছে, সাউন্ড আলহামদুলিল্লাহ ভালো। এখন বাইকে এখন উঠে চালাচ্ছি, বাসায় গিয়ে চেক করব যে কি অবস্থা। আশা রাখি ভালো হবে। আর এখন হেলমেটের সাথেই মাউন্ট করে চালানোর একটা করতেছি, কারণ মোটো ব্লগিং আসলে হেলমেটের সাথে মাউন্ট করে চালানোর জন্য।
আমি চাইলে সামনে ইনভিজিবল স্টিক দিয়ে করতে পারি, বাট সেটা করতেছি না, ওইটার মজাটা পাচ্ছি না, মোটো ব্লগিংয়ের যে মজাটা। এখন দেখা যাক কেমন হয়। কালকে থেকে শুরু হবে পড়ালেখা, সামনে আমার এক্সাম আছে। এক্সাম এবার ভালোভাবে দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ এই এক্সামটা হলো আমাদের প্রমোশনের ক্ষেত্রে এটা লাগবে। ভাই ঢাকার শহরে রিক্সা এমন পরিমাণের বাড়ছে, রিক্সা বলতে এই যে অটো, এবং এক একটা সাইজ দেখেন। এইগুলাও ঠিক আছে, কিছু কিছু আছে না 6 জন বসার মতো, ভাই এগুলা রাস্তায় ঢুকলে ভয় লাগে, মনে করেন একটা গাড়িও মনে হচ্ছে কিরে ভাই। গাড়িও মনে হয় এগুলোর থেকে বড়, মানে এগুলো বড় গাড়ির থেকে, সিএনজির চেয়েও বড় এগুলা। আর এগুলো আর একটা প্রবলেম হলো ভাই, ইঞ্জিনিয়ারিং ছাড়া এগুলো নিজেরাই দেখেন, এগুলো সামনে দেখবেন একটা এই যে কেমন করে রাখছে, তো ও যখন ঘুরায় ফাট করে লাগায় দেয়, ওর তো ওই জায়গাটা দেখতে পারে না, ওর ভিজুয়ালাইজেশনের মধ্যে ওইটা নাই। তো এর ফলে যেটা হয় সেটা হলো, ও যখন ঘুরানোর সময় ফাট করে মনে করেন যে দেখতে পারে না, আর এক জায়গায় গাড়ি বা টিয়ে যা আছে ওটাতে লাগায় দেয়। মেইন রোডে মানে রিক্সাই মানে আমাদের উচিত না অ্যালাউ করা। ভাই রিক্সা থাকবে এলাকা ভিত্তিক, তাও এটা সার্টেন একটা অ্যামাউন্টের। এত পরিমাণে রিক্সা বেড়ে গেছে, এখন এটাকে কন্ট্রোল করা ইম্পসিবল হয়ে গেছে, এবং মানে এটা থেকে তো ইনকাম ভালো। ধরেন রেগুলার আপনি এটা 1500-2000 টাকা হয়, ইনকাম করতে পারে। তার মধ্যে মনে করেন যে 500-600 টাকা মনে হয় দিতে হয় মালিককে, তো মালিকের জন্য তো ভালো। প্রত্যেক দিন যদি 500 করে হিসাব করেন তাহলে মাসে 1500, তো 1.5-2 লাখ টাকা কিন্তু বছরে। সো ভালো একটা। আর একটা যেটা, সেটা হলো এটার যে ফুয়েল মানে ইলেকট্রিসিটি, এটা তো ভাই কাইন্ড অফ, কারণ এরা চোরাই লাইন নিয়ে এই ইলেকট্রিসিটিটা দেয়, এবং এটা ওই যাই হোক, আমি জানি না বিদ্যুতের লোক এটার সাথে জড়িত আছে কিনা, তো এদেরকে বা এলাকার নেতা খেতা যাই হোক যেটাই হোক, এখানে ধরেন নামকা অবস্থা একটা টাকা দেয় টোকেন ফি। ধরেন আজকে চার্জ দিব, চার্জে মনে করেন 50 টাকা, বাট রিক্সা কিন্তু আপনি ইলেকট্রিসিটি নিতেছে, কিন্তু ও মনে করেন 200-300 টাকার ইলেকট্রিসিটি। তো কী পরিমাণে আমাদের ইলেকট্রিসিটি অপচয় হচ্ছে এটা চিন্তার বাইরে। চুরি হচ্ছে, অপচয় তো না, এটা চুরি বলে। তো আসলে সব দিক দিয়েই আমাদের লস। ধরেন এটার কারণে যে পরিমাণে জ্যাম লাগে, এই জ্যামের কারণে যে পরিমাণে আমাদের টাইম লস হচ্ছে, এর টাইম লস, তারপরে এখানে মনে করেন চালানোর যে ফুয়েল লস হচ্ছে, এটা কিন্তু হিউজ, এটা কিন্তু ছোটোখাটো একটা বিষয় না। আরে কি কাকা, যাইবেন না তো এরকম করে করেন কেন, রাস্তা আটকান কেন? আজব আজব মানুষ, যাবি না তো তুই রাস্তা আটকাস কেন? তো এইগুলা আসলে লোক মানে যাই হোক, গত বছরের 5ই আগস্টের পরে মনে হয়েছিল যে অনেক কিছুই চেঞ্জ হবে, অনেক কিছুই আমাদের ভালোর জন্য হবে, বাট আলটিমেটলি আমরা তো ভালো না। আমরা অ্যাজ এ হিউম্যান বিং ইন্ডিভিজুয়াল হিসেবেই ভালো না। আমরা একটা কথা আছে না যে আমরা সুযোগের অভাবে সৎ, সুযোগ পাইলে আপনি আমি দুজনই ক্রিমিনাল হয়ে যাব, বা আপনার আমি দুজনই অসৎ হয়ে যাব, ডিসঅনেস্ট হয়ে যাব। তো আসলে আত্মশুদ্ধি আগে দরকার। আমার মধ্যেও অনেক 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 ভুল আছে, যাই এখন একটু ট্রাই করি। যেমন ধরেন আগে একটা সময় ছিল মোটামুটি, যখন মনে করেন ফুটপাতও গাড়ি উঠাই দিতাম, ছিল ভাই, এটা প্রত্যেক বাইকারের ক্ষেত্রে এটা ছিল। এটা কেউ যদি বলে যে না আমি কখনো এটা করি না, এটা ভুল বলবে।
বাট এখন সেটা আমি অ্যাভয়েড করি। লাগুক না 10-15 মিনিট, আধা ঘন্টা বেশি লাগুক, তাতে কি। বলতে বলতে চলে আসছি এলাকার মধ্যে। আজকে একটু সেলুনে যেতে চাইছিলাম, বাট সেলুনের তো আবার যে যাকে দিয়ে চুল কাটাই সে আবার নাই। এখন কালকে কাটাইতে হবে। চুলটা বড় হয়ে গেছে, চুল বড়োর কারণে যেটা হচ্ছে প্রচণ্ড কালকে মাথা ব্যথা হয়েছিল, কারণ অতিরিক্ত মাথা ঘামায়। মাথা ঘামানোর এই হেলমেটে থাকলে মাথা প্রচণ্ড ঘামানোর ফলে এটা বৈশা বৈশা মাথা ব্যথা শুরু হয়ে যায়। সো যেটা বলতেছিলাম যে ভালো আসলে চাইতে হলে ভালো আপনাকে হইতে হবে। আপনাকে সুন্দর ঢাকা শহর চাইতে হলে আপনাকে সুন্দর হইতে হবে, আপনাকে নিয়মের মধ্যে থাকতে হবে। অন্য কেউ থাকুক আর না থাকুক, শুরু করেন না নিজেকে দিয়ে, একটু তো হলেও চেঞ্জ আসবে। আপনার কারণে তো কারোর কোনো সমস্যা হবে না। সো ওইটা যদি ইন্ডিভিজুয়ালভাবে সবাই চিন্তা করে, দেখবেন ওইটা কিন্তু সলভ হয়ে যাবে এক সময় গিয়ে। হয়তো এটা টাইম সাপেক্ষ ব্যাপার। যাক, চলে আসছি আমার গন্তব্যে। এখন এখানে একটু চাটা খাবো, আফটার দেন আবার ব্যাক টু প্যাভিলিয়ন, বাসায়। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে রাইড দেন। আল্লাহ হাফেজ।